আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, এর জন্যই তো বেগুন ছিঁড়ার জন্য আসছি। দেখেন কতগুলা বেগুন আসছে। তো যখন এই চারাগুলা কিনে আনছিলাম তখন ওই লোকের কাছে বলছিলাম যে বেগুন ধরবে কিনা। তো বলছে হ্যাঁ, গাছ যদি ভালোভাবে যত্ন করতে পারেন আর মাটি যদি ভালো হয় তাহলে অবশ্য অনেক বেগুন আসবে। তো আমি আজকে দুইটা বেগুন ছিঁড়ে নিব, একটা দিয়ে আমি বেগুনি ভাজবো আর একটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তো এটা আবার গুল বেগুন বোনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব গাছেই মোটামুটি বেগুন আসছে। তো এই তো সব গাছে বেগুন ধরছে। এগুলা ছোট, এগুলা খাওয়ারই হয়নি এখনো। এই তো আমি আজকে এই বেগুনটা ছিঁড়ে নিব, একটা বেগুন দিয়ে আমাদের তরকারি রান্না হয়ে যাবে। আজকে তো আমি একটা ছিঁড়ে নিলাম, এখান থেকে আরেকটা ছিঁড়ে নিব, ওইটা দিয়ে আবার বেগুনি ভাজবো। তো আমি একটা বেগুন ছিঁড়ে নিছি, আরেকটা বেগুন ছিঁড়বো। তো এখান থেকে আরেকটা নিয়ে যাব। তো এটা হচ্ছে বেগুনির জন্য। বেগুন গাছে কিন্তু কাটা, দেখেন বেগুন গাছে অনেক কাটা। এই তো দুইটা বেগুন ছিঁড়ে নিছি, এই ছোটটা দিয়ে আমি বেগুনি ভাজবো আর বড়টা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। কি খবর, ভালো আছেন? খবর নিতেছি আরো না আমি আর খবর নিতেছি। হ্যাঁ কো কত কবে ভাঙাইছেন? গেছি জায়গা জায়গার দিকে ফোন দিছে না, পরে ছাত্র দিয়ে গেলাম, পরে যে তোমার দাদুর দিয়ে গেলাম, পরে আবার তোমার কথা বলছি তার একটু পাঠিয়ে দিয়ে গেল। তোমার আম্মু হয়েছিল কত টাকা করে? এই গতবার 150 টাকা দিছি, এবারে 150 টাকা দিল। আমি না বাড়িতে না কইবা তার দিলে কি করব। ছাতু তো এবার অনেকগুলো রাখছিলাম, ওগুলো রয়েছে। আধা কেজি দেন, আবার তাইবেনি তাই না? আবার ঈদের পরে নদীদের আগে 1 কেজি নেই, আধা কেজি দেন আপাতত। আধা কেজি দেবো না। রোজা থেকে তো খাওয়াই না, আধা কেজি দেন আবার রাখুননি। আগের গুলাও রয়েছে, আগে তো ওইবার অনেকগুলো রাখছিলাম না, ফ্রিজে রয়েছে এখনো। উঠে খান যাবো, উঠে খান। আমি বছর গ্যান্ডি দিছি। আধা কেজি দিয়ে দেন, আবার রাখুননি আবার। না আপনার ছাতু এমনি ভালোই, আর রোজার মধ্যে এমনি শরবত বানিয়ে খাইলে ওটা আর উপকার জায়গা বেশি। জায়গা থেকে ফোন দিছে না, এ নিয়ে আসি, তাছাড়া আমি নাই বলে গরম কি গরম। এই যে গরম, এই যে মাপতাম সেটি হইলো, এটা অনেকক্ষণ তো মাপতাছি। আজকে কতগুলা নিয়েছিলেন? 30 কেজি। বাংটি তো নাই। তাহলে আমার এনে কত টাকা দিলেন? 80 টাকা। অনেক বেশি হলো, তা 5 টাকা দিয়ে দিলেন বেশি করে। প্রতি বছর তো রাখি আপনার কাছ থেকেই। তাই নিয়ে আমি ই করি না। হ্যাঁ, আপনি রোজা রাখছেন? হ্যাঁ আমি রোজা কিনে করছি। এইবার রোজার মধ্যে কোনো রকম লাগে না আমার, এই পানি পিপাসা লাগে না, ইও না, ভালোই লাগে। হ্যাঁ রোজা খুব ভালো লাগতেছে। আল্লাহর রহমত আছে রোজা। হ্যাঁ আল্লাহর রহমত আছে, হেডি হলো কথা। কেন আল্লাহর রহমত তুমি রাখো না কেন? এটাই ভালো, আল্লাহর রহমত থাকাটাই ভালো। হ্যাঁ আল্লাহর বান্দা আমরা। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। তো নাফিজে তো মসজিদে যাবে, গোসল করে একদম রেডি হয়ে নিছে, সাথে রাথিব। তো দুইজনে। আর তাকবির আসে নাই, তাকবির আবার ডাক দেওয়ার লোকে যাবে। ওরা সবসময় 3 জনই মসজিদে যায় নামাজ পড়ার জন্য।
তো মসজিদে এখন এই যে বক্তব্য দিতেছে, মসজিদ কাছাকাছি, এর জন্য ওরা একাই যেতে পারে। তো এখন আবার তাকবীরকে ডাক দেওয়ার জন্য যাবে। এই তো আমার নাফিস গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিছে। মসজিদে কিন্তু দুষ্টুমি করবা না, আর কথা বলতে হয় না। যেভাবে নামাজ পড়াবে ওই রকম ভাবে নামাজ পড়বা, বুঝছো? দুষ্টুমি করবা না। আর মসজিদে যা বলবে এগুলা সব শুনবা মনোযোগ দিয়ে। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আমার রান্না করা শেষ। তো তখন যে দেখাইলাম গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসছি, তো ওই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছের মধ্যে হালকা একটু ডিম আছে, তো ডিম এলা ইলিশ মাছ খেতে ভালোই লাগে। আর আজকে লাউ শাক রান্না করছি, অনেকদিন ধরে লাউ শাক রান্না করা হয় না, এর জন্য আজকে লাউ শাক রান্না করছি। আর সাথে আছে আলু ভর্তা। তো এই রোজা আসছে পরে আমরা এই ভর্তা খাইনি, তো এর জন্য আজকে ভর্তা বানাইলাম। আর এই তো ভাত রান্না করছি, আর তরকারি রান্না করবো না। তো ইফতারির পরে যে ভাত খাবো ওই ভাত এই তরকারি দিয়ে খাবো। আর সেহরির সময়, তো সেহরির সময় শুধু ভাত রান্না করবো আর গরম গরম ডিম ভাজবো। আর এখন ইফতারি জিনিস বানাই নাই, যেহেতু অনেক সময় আছে, পরে ইফতারি জিনিস বানাবো। এখন বাজে 4টা বাজে, 5টার সময় ইফতারি জিনিস বানাবো। শরবত বানাবো আজকে, 2টা শরবত বানাবো আজকে। আজকে বেলের শরবত বানাইতেছি, অনেক দিন ধরে বেল খাওয়া হয় না। আর রোজার মধ্যে তো এমনি তো আমাদের বাড়িতে বেল আনা হয়, কিন্তু এই বেলা তো পাই না, এর জন্য আনতে পারি নাই। তো মা আজকে বাজারে গেছিল, পাইছে, এর জন্য নিয়ে আসছে। আর রোজা থেকে বেলের শরবত খাওয়াটা অনেক উপকার, বেলটা অনেক ভালো। পানি মিশিয়ে দিলাম। আজকে আমরা আরেকটা শরবত বানাবো, সেটা হচ্ছে ছাতুর শরবত। কিন্তু রোজা থেকে খাওয়াটা অনেক উপকার। আজকে ছাতু রাখছি, ছাতুর শরবত বানাবো আজকে। ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর ছাতুর শরবত কিন্তু এমনিতে অনেক মজা। আর রোজা থেকে যদি ছাতুর শরবত খাওয়া হয় এটা শরীরের পক্ষে অনেক ভালো। তো মিশিয়ে দিলাম। আমি এখন চিনি দিয়ে দিব। এখন চিনি দিয়ে দিব। এখন একটু পানি দিছি, তো খাওয়ার সময় তখন আবার ঠান্ডা পানি মিক্স করে আবার খাবো। আজকে কিন্তু রাখি ছাতু রাখছি। আজকে যার কাছ থেকে সবসময় রাখি সে আজকে আসছিল, তো তার কাছ থেকে আবার ছাতু রাখা হয়েছে। রোজা থেকে ছাতুর শরবত, তারপরে লেবু শরবত খেলেও ভালো লাগে, কিন্তু গ্যাস হয় এর জন্য খাই না। তো বেলের শরবত খাইলেও অনেক ভালো। ইফতারির বেশি সময় নেই, আর 10 মিনিট সময় আছে। তো এখন আমি তো পানি মিশিয়ে নিতেছি, ঠান্ডা পানি। তো আর সময় নেই, 10 মিনিটের মতো সময় আছে, 10 মিনিটের থেকে কম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।